ए लड़की कौन हो तुम और এখানে কি চাই? আমি কৃষ্ণা, কলকাতা থেকে আসা বাবুজিদের সঙ্গে দেখা করতে এসেছি। ওই নিখিল চৌধুরী বাবুজি আছেন না, ওনাদের জন্য আমি লাড্ডু বানিয়ে নিয়ে এসেছি। আপনি বলুন কৃষ্ণা এসেছে। এটা 5 स्टार होटल और तुम यहाँ लड्डू खिलाना चाहते हो? सिक्योरिटी सिक्योरिटी। जी मैम। यस मैम। क्या हुआ? इतना शोर शराबा क्यों? ये लड़की कौन है? ओके ভেতরে কেন আসতে দিয়েছো? ও কৃষ্ণা, আমি চিনি ওকে। ও বললো ও চৌধুরী বাবুদের জান পেহচানওয়ালি আছে, তাই আমি আর ওকে আটকাইনি। ও খুব ভালো ভজন গায়, কালকে সন্ত মহারাজের আশ্রমেও তো খুব ভালো প্রোগ্রাম করেছে। ও ये वही कृष्णा আছে বাঙালি টোলা কা? হ্যাঁ স্যার। আরে বেটি, আমার বিবি তো তোমার গানের খুব বড় ভক্ত আছে। মাফ করনা বেটি, তোমাকে একদম চিনতে পারিনি। চৌধুরী বাবুরা আজকেই চলে যাচ্ছেন, রেডি হচ্ছেন, এখন এক্ষুনি বেরোবেন। তুমি এক কাম করো, ठहरो। वेटर। यस सर। तुम इस लड़की को लेकर चौधरी बाबू के रूम में जाओ। यस सर। जाओ कृष्णा। शुक्रिया। जाओ। थैंक यू सर। ওরে নিখিল, তোর হলো? শোনা, অরুণরা কিন্তু বেরিয়ে গিয়ে অলরেডি গাড়িতে উঠে পড়েছে। নিখিল, তুমি কিন্তু অকারণে লেট করছো। কাম অন, লেটস গো। সবাই আমাকে কেন বলছো? আমি তো রেডি বাবা। স্যার, এক লড়কি আপনাদের সঙ্গে দেখা করতে এসেছে, আপনাদের রুম খুঁজছিল। ও মা, এ তো কৃষ্ণা। এসো এসো। তুমি যেতে পারো। আসো কৃষ্ণা। কি ব্যাপার, তুমি এখানে? সব ঠিক আছে তো? দেখছো তো সুনয়না আন্টি, ওই মেয়েটা আবার এখানে এসে হাজির হয়েছে। দেখো, হাতে আবার একটা সস্তা টিফিন বক্স নিয়ে এসছে। তার মধ্যে নিশ্চয়ই কিছু নিয়ে এসছে, যেটা দিয়ে ওর আবার পাপাকে হাতানোর ধান্দা। এই গরিবগুলো এরকম কেন হয় বলো তো? মন নেই। এই শিক্ষা দিয়েছি আমরা তোমাকে, শহরে বড় হচ্ছ, ভালো এডুকেশন পাচ্ছ, আর তারপর কোথায় কিভাবে কথা বলতে সেটাই জানো না। সেই মনিও, এটাই তো মুন্নির সমস্যা। আমরা ওকে শাসন করতে গেলেও আমাদের ভুল বোঝে। দেখেছো তো মুন্নি, মানুষকে কখনো হুট করে এভাবে অপমান করতে নেই, তাহলে নিজেকেও অপমানিত হতে হয়। তোমার মতো নয় বলেই যে একটা মানুষ খারাপ, এই বাজে ধারণাটা তুমি ত্যাগ করো, নাহলে পরে অনেক সমস্যায় পড়বে। কি শুরু করলে বলো তো তোমরা সবাই মিলে? একটু চুপ করো না। দেখেছো বাচ্চা মেয়েটা কেমন ঘাবড়ে যাচ্ছে তো। ছাড়ো ওদের কথা। বলছি, তুমি হাতে করে কি নিয়ে এসেছো বলো তো? ছোট্ট একটা উপহার মাতাজি। সেদিন উনি আমাকে বাঁচিয়েছিলেন, তারপর কালকে আপনারা সবাই আমার গান শুনে আমাকে কত উৎসাহিত করলেন। তাই বাড়িতে বানানো
কটা লাড্ডু আপনাদের জন্য নিয়ে এসেছি। আপনারা কত দূরে যাবেন, আপনারা খেলে আমার খুব ভালো লাগবে। লাড্ডু? ও মাই গড, না না, তুমি না অ্যাকচুয়ালি তুমি বোধহয় ঠিক বুঝতে পারোনি। আমরা মানে আমরা সবাই না ওইসব খাই না। কি সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো, কিরকম তেল ব্যবহার করা হয়েছে কিছুই তো জানি না। তো এসব মানে বুঝতেই তো পারছো, ইউনো আমরা একটু খুঁতখুঁতে এসব নিয়ে। তারপর এগুলো ডাইজেস্ট হবে কি হবে না। এক্স্যাক্টলি সুনয়না আন্টি, আমি তো এতক্ষণ ধরে এটাই বলার চেষ্টা করছি। এই তুমি ভাবলে কি করে আমরা এইসব খাবো? হ্যাঁ পাপা, আই এম সরি, তুমি আমাকে বকলেও আমি এটা বলতে বাধ্য হচ্ছি। আমরা তো এইসব জিনিস খাই না, তাই না? আর ওদের বাড়িটা আনহাইজেনিক, এটা তো তুমি মানবে। জাস্ট শাট আপ। এই নিয়ে আর একটা কথা হবে না এখানে। আর মুন্নি, আগে নিজের মন পরিষ্কার করো। আর শুনে না, আমি কি খাই কি খাই না সেটা তুমি জানো না। সো প্লিজ ডোন্ট ইন্টারফেয়ার ইন মাই পার্সোনাল ম্যাটার্স। কৃষ্ণা, এটা এটা তুমি নিজে বানিয়েছো? না বাবুজি, মা আর আমি মিলে। আপনি কিন্তু দিদিভাইকে শুধু শুধু বকলেন বাবুজি। দিদিভাই তো ঠিকই বলেছেন, আমাদের বাড়িতে বানানো জিনিস আপনারা খাবেনই বা কেন? আসলে আমরা কিভাবে থাকি সেটা তো আপনারা জানেন না। খাবারের দিকে একটু সতর্ক হওয়াটা উচিত। কিন্তু বিশ্বাস করুন দিদিভাই, আমরা খুব পরিষ্কার হয়ে খুব যত্ন করে এই লাড্ডুগুলো বানিয়েছি। এতে কোনো অসুখ করবে না। আরে না না, আমরা খাবো খাবো। তুমি যত্ন করে ভালোবেসে বানিয়েছো, আমরা খাবো না? হ্যাঁ, আরে আমি তো ওই লাড্ডু আগে খাবো। দেখো তোমরা কি শুরু করলে। হ্যাঁ কৃষ্ণা, তোমার এই দাদুটি কিন্তু মিষ্টির একেবারে পোকা। হ্যাঁ দাও কৃষ্ণা। না না প্লিজ, আমি এসব খাবো না, আমার রাতে পার্টি আছে। এবার একটা আমি খেয়ে দেখি। মুন্নি, খুব ভালো হয়েছে, মিস হয়ে গেল কিন্তু। আরে আর একটু হলে তো আমিও মিস করে ফেলতাম। হ্যাঁ, সবাই মিলে লাড্ডু খাচ্ছ তোমরা আর আমাকে ডাকুনি? হ্যাঁ নিন নিন মশাই নিন।
লাড্ডুগুলো তো বেশ গোল গোল হচ্ছে দেখছি। তুমি ভিডিও কর। একদম এদিকে নজর দেবে না বলে দিলাম। আরে লাড্ডু খেতে দিচ্ছি না, এটা কি হচ্ছে নাকি? দাঁড়া, ভালো করে পাকা, তারপরে তো দেবে। ভালো করে পাকা, আমি তারপর দেখেছো তো সব সময় আমাকে জ্বালাতন করে, কিছুতেই লাড্ডুগুলো বানাতে দিচ্ছে না। বলে আরে কি রে মা, এই বুড়ো বাপটাকে আর কতক্ষণ অপেক্ষা করাবি বলতো? হ্যাঁ এই তো বাবা। হ্যাঁ দাও দাও, বাবাকে দাও, বাবাকে দাও। বাবা শুয়ে লেও বাড়ছে কোনটা তো বুঝতেই পারছি না। বাবা দেখেছেন আপনার ছেলে কেমন হিংসুটে? একটা খেলে বাবার কিচ্ছু হবে না। একটা আমিও খেলে কিছু। এই না হলে আমার মেয়ে। একদম নিন তো বাবা। কি রে মা, এই মেসমশাইটার কথা বলে গেছিস তো? এবার না না, আসলে কি বলুন তো মেসমশাই, ছোট কর্তাকে ছাড়া আমার সবার কথাই মনে আছে। আরে মা, আমি কিন্তু আর সহ্য করবো না মা। আমি এবার লাড্ডু খাবোই মা, আমি লাড্ডু খাবো। আমাকে না, আমাকে ওকে দিয়ে কাঁদতে শুরু করবে রে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, লাড্ডু খাবে তো? হা করো হা করো। এটা কিন্তু ঠিক হচ্ছে না মা, আমি কিন্তু এটা একদম মেনে নিচ্ছি না। এইবার আমি লাড্ডু। মা দেখেছো তো, খাক বেচারা খাক। সত্যি ছোট বৌমা অপূর্ব। এগুলো কিন্তু একদম ঠিক না মা। তুমি বলো মা। হাতে জাদু। জাদু তো আছে, তাই বলছি একটা না, আমাকে দুটো লাগবে। দেখেছো ছোট কর্তা, তুমি সবগুলো এই লাড্ডু তুমি কোথায় বানাতে শিখেছো কৃষ্ণা? সুজাতা, লাড্ডু তো তুমি খাচ্ছ, এই স্বাদটা চিনতে পারছো? তা আর পারবো না, এমন লাড্ডু যে আমার শ্যামা বানাতো গো। এই লাড্ডুটা তোমার মা বানিয়েছে বললে না? হ্যাঁ দাদাজি। কৃষ্ণা, তোমার এই বাবুজি, তার যে বউ ছিল, মানে আমার ছোট বৌমা, সেও ঠিক এইরকম লাড্ডু বানাতো। প্লিজ মা, এখন এইসব কথা ডিসকাস করো না প্লিজ। কৃষ্ণা, তুমি সাবধানে থেকো। আর হ্যাঁ, লোকাল পুলিশ স্টেশনের সাথে আমার কথা হয়েছে, যদি তোমার কোনো প্রবলেম হয় ওরা তোমাকে প্রোটেকশন দেবে। আর কলকাতায় যদি আসো আমার সাথে কানেক্ট করবে। হ্যাঁ বাবুজি, আমি তো কলকাতায় যেতে চাই, ওখানকার গানের প্রোগ্রামে আমি নাম দেব, ওনারা ডাকলেই আমি যাব। বাহ, এটা তো ভালো খবর। কলকাতায় আসলে কিন্তু আমাদের বাড়িতে আসতেই হবে। দাঁড়াও, এই নাও আমার কার্ড, এখানে অ্যাড্রেস, ফোন নাম্বার সব দেওয়া আছে। নতুন শহর, কোনো প্রয়োজন হলে আমাকে জানাবে, ঠিক আছে? ধন্যবাদ বাবুজি। ওমা, থাক থাক থাক, পায়ে হাত দিচ্ছ কেন? বেঁচে থাকো। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। কৃষ্ণা, আমি নিজের মেয়ের ব্যবহারের জন্য দুঃখিত। আমারই দোষ,
আমি হয়তো ওকে ঠিক শিক্ষা দিতে পারিনি, কিন্তু তোমার মা তোমাকে একদম ঠিক শিক্ষা দিয়েছে। এইভাবে সৎ আর নম্র থেকো। আর তুমি মেয়ে বা তোমার টাকা পয়সা কম আছে বলে নিজেকে দুর্বল বা ছোট ভেবো না। ইউ আর ট্যালেন্টেড। তুমি যেভাবে গান গাও ঠিক এইভাবে গান গাইতে থাকলে আমি জানি একদিন তুমি অনেক নাম আর অর্থ কামাবে। দেখে নিও। আমার আশীর্বাদ রইল তোমার সাথে। জানো কৃষ্ণা, আমারও একজন প্রিয় মানুষ ছিল যাকে আমি এই কথাগুলোই বলতাম, কিন্তু সে আর নেই। জানি না কোথায় হারিয়ে গেছে। এনিওয়েজ, ভালো থেকো আর যোগাযোগ রেখো। যাও। এই দেখো মা, বাবুজি নিজের নাম্বার আমাকে দিয়েছেন, দেখো। আর জানো মা, আমার দেওয়া লাড্ডু ওনারা সবাই কি আনন্দ করে খেয়েছেন, তোমায় আমি বলে বোঝাতে পারবো না। আর কি বলেছেন জানো, কলকাতায় গিয়ে যদি আমরা কোনো সমস্যার মধ্যে পড়ি তাহলে ওনাকে আমি ফোন করতে পারবো। ওনার ঘরের ঠিকানাও আমাকে দিয়েছেন জানো। আমি কলকাতায় গিয়ে ওনাকে একটা ফোন করবো। হ্যাঁ, দেখেছো তো সুনয়না আন্টি, ওই মেয়েটা আবার এখানে এসে হাজির হয়েছে। দেখো, হাতে আবার একটা সস্তা টিফিন বক্স নিয়ে এসছে। তার মধ্যে নিশ্চয়ই কিছু নিয়ে এসছে যেটা দিয়ে ওর আবার পাপাকে হাতানোর ধান্দা। এই গরিবগুলো এরকম কেন হয় বলো তো? লাড্ডু? ও মাই গড, না না, তুমি না অ্যাকচুয়ালি তুমি বোধহয় ঠিক বুঝতে পারোনি। আমরা মানে আমরা সবাই না ওইসব খাই না। মা, ওনাকে ফোন করার দরকার নেই বুঝলে। আসলে আমরা ওনাকে কদিনই বা চিনি বলো। হ্যাঁ, হতে পারে উনি খুব ভালো মানুষ, কিন্তু ওনাকে কোনো অসুবিধার মধ্যে আমি ফেলতে চাই না। খুব প্রয়োজন না হলে আমি ওনাকে ফোন করব না। আর তাছাড়া উনি তো খুব ব্যস্ত মানুষ, তাই না মা? হ্যাঁ রে মা, দেখ আমরা না হয় আমাদের মতোই থাকলাম, কারণ আমি চাই না যে আমাদের জন্য অন্য কারোর অসুবিধা হোক। মা, কলকাতা থেকে না আজকালের মধ্যেই ফোন করার কথা আছে জানো। গুরুজি যখন আমার গানের রেকর্ডিংটা পাঠিয়েছিলেন তখন ওনারা বলেছিলেন আমার গান যদি ওনাদের পছন্দ হয় ওনারা ফোন করে জানাবেন। আর ফোনটা এলেই আমাদের না কলকাতায় যেতে হবে। किसने बिटिया? कलकत्ता से फोन आया। बात कर, कोलकाता बात कर।
হ্যালো হ্যালো। হ্যাঁ, আপনি কৃষ্ণা বলছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি কৃষ্ণা বলছি। আপনি কে বলছেন? আমি সঙ্গীতের মহাযুদ্ধের অফিস থেকে মধুমিতা সেনগুপ্ত বলছি। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম জি, আপনারা আমার গান শুনেছেন? আপনাদের ভালো লেগেছে? হ্যাঁ, আপনার গান আমাদের জাজেসদের কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। সেজন্য 25 তারিখ একটা লাইভ অডিশন রাখা হচ্ছে, সেখানে আপনাকে আসতে হবে। কেমন? মা জাজেসদের আমার গান ভালো লেগেছে। মা বলছে ভালো লেগেছে। কথা বল। হ্যাঁ বলছি, হ্যালো, এই লাইভ অডিশনটা কি? এটাতে কি করতে হয়? সেটা আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। 25 তারিখ ঠিক সকাল 10টার সময়তে আপনাকে কিন্তু চলে আসতে হবে ভয়েস অফ ওয়ার্ল্ড অডিটোরিয়ামে। কেমন? সেখানে জাজেসরা থাকবে, জাজেসদের সামনে আপনাকে গান গাইতে হবে। একটা কথা কিন্তু মাথায় রাখবেন, আমাদের এখানে কিন্তু লক্ষ লক্ষ ফর্ম জমা পড়েছিল, তার মধ্যে মাত্র 70 জন এই সুযোগটা পাচ্ছে। আর এই 70 জনের মধ্যে হচ্ছেন আপনি একজন।